এবার ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি পাঠ্য পুস্তকে শ্রীমদ্ ভগবদ গীতা বাধ্যতামূলক করা হয়েছে। তো আপনারা হয়তো এইটার অপেক্ষাতেই এতদিন ছিলেন, আমি জানি না সবাই ছিলেন কিনা, তবে অন্ততপক্ষে আমি ছিলাম এমন যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গীতার জ্ঞানটা দেওয়াটা ভীষণভাবে দরকার ছিল, এটাই আমি মনে করতাম। তাই আমার এটাই আর্জি ছিল, অন্তত শিশু পাঠ্য বইয়ে পড়াশুনোর বিভিন্ন গল্পের বইয়ের পাশাপাশি বা আধুনিক বিজ্ঞানের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বা যে জ্ঞান পুস্তক বা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে বাণী, যে জ্ঞান নিজের জীবন দর্শন শেখাবে, যে জ্ঞান জীবনে পথ চলতে শেখাবে, যে জ্ঞান সত্য আর মিথ্যার পার্থক্য করতে শেখাবে, যে জ্ঞান কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য এই ষড়রিপুর দমন করতে শেখাবে, যে গীতার জ্ঞান আমাদেরকে সঠিক পথে চালনা করতে শেখাবে, সেটা শিশু মন থেকেই করানো উচিত। আর এর থেকে বড় সিদ্ধান্ত বা শুভ সিদ্ধান্ত আর কিছু হয় বলে আমি মনে করি না। তো ধন্যবাদ জানাবো এই নতুন সরকারকে, যারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি পাঠ্যপুস্তকের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতাকে একটি আলাদা ক্লাস বলে বিবেচিত করা হবে। তো প্রতিটি শিশুর মধ্যে যখন গীতার জ্ঞান আসবে, তখন সে ছোট থেকে বড় সবাইকে সম্মান করতে শিখবে, সে ঠিক আর ভুলের বিবেচনা করতে শিখবে, কোন কাজ করলে আগামীতে তার জীবন ভালো হবে আর কোন কাজ করলে তার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে, সে সেটা নিজেই সিদ্ধান্ত নিতে শিখবে। সেই সঙ্গে সে এমন কিছু বাস্তব অভিজ্ঞতার জ্ঞান অর্জন করবে যে বাস্তব তাকে তার জীবনে এত দিনের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করতে হতো। কিন্তু না, এখন থেকে যদি সে পাঠ্যপুস্তকে গীতা অধ্যয়ন করে বা গীতার বাণী শ্রবণও করে, তবে তার জীবনে একটা নতুন আলোর দিশা দেখা দিতে পারে বলে আমি মনে করি। তো সরকারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাই। যে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাদের সরকারের কর্মকাণ্ড নিয়ে আমার আর কিছু বলার নেই। আপনারা কারা কারা এই শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাড হওয়ার কারণে খুশি হয়েছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় গীতা লিখতে ভুলবেন না। আর যদি কারোর অন্য কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, সঠিক যুক্তিসঙ্গত সমালোচনা করবেন যে কেন পাঠ্যপুস্তকে গীতা যোগ করাটা উচিত বা উচিত নয়। এই প্রসঙ্গে ভিডিওটি আজকে শেষ করছি, বাকিটা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।